আচ্ছা, গত ক্লাসে তোমাদেরকে দেখাইছিলাম -1 প্লাস √3i ডিভাইডেড বাই 2 এটা সমান তোমরা ধরেছিলে কি ওমেগা, এবং তুমি জানো যে এটা পাইছিল তুমি এই জায়গা থেকে -1 প্লাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই 2। আর তোমরা জানো রুটের ভিতরে -3 মানে তো √3i। এরপর -1 মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইড বাই 2 বা -1 মাইনাস √3i ডিভাইড বাই 2 এটা সমান কি বলতো? ওমেগা স্কয়ার, তাই না? এবং তোমরা দেখছিলা যে এইটাকে বা এটাকে স্কয়ার করলে আলটিমেটলি এটা পাওয়া যায়। হ্যাঁ, আচ্ছা। এরপর গত ক্লাসে তোমরা যা দেখেছিলা তা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি 0, অর্থাৎ 1 এর ঘনমূল যে তিনটা, সেই 1 এর ঘনমূল তিনটার যোগফল কি 0, তাই না? ওকে, তারপর গুণফল দেখছিলা কত 1, তাহলে ওমেগা কিউব সমান কত বলো তো 1। ঠিক আছে, এগুলো বিষয়। আচ্ছা, তো এখন আমরা তোমার এখান থেকে আরেকটা জিনিস কিন্তু গত ক্লাসে ক্লিয়ার করছিলাম। ওমেগার পাওয়ার 3 হলে 1, 6 হলে কি 1, 9 হইলে 12 হইলে আমরা কি বলেছিলাম 3 দ্বারা বিভাজ্য হলে কি 1। তার মানে ওমেগা যদি পাওয়ার যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কিন্তু 1। দেখো ওমেগার পাওয়ার আমরা এইভাবে বলেছিলাম 32। দেখো তো ভাই, এখানে 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 30 পর্যন্ত। তাহলে অবশিষ্ট যেটা সেটাই কিন্তু আমাদের কি অ্যান্সার। তার মানে ওমেগার পাওয়ার 2 হবে কি আমাদের অ্যান্সার। তার মানে আমরা গত ক্লাসে যে কথাটা বলেছিলাম যে 3 দ্বারা বিভাজ্য হওয়ার পরে যদি কোনো অবশিষ্ট থাকে তাহলে সেই কি অবশিষ্টটাই হবে আমাদের কি অ্যান্সার, তাই না ভাই? আচ্ছা, যেমন ধরো ওমেগার পাওয়ার যদি 10 হয় তাহলে বলো তো অ্যান্সার হবে কত ওমেগা। কেন 3 দ্বারা বিভাজ্য কত 9 পর্যন্ত, এটুকু বাদ ওমেগার পাওয়ার 1 হবে আমাদের অ্যান্সার। যদিও এই জিনিসগুলোকে আমরা আবার অন্যভাবে চিন্তা করেছিলাম, 3 আর 2 তো 5, 5-এর ভিতরে কত বাদ 3 বাদ থাকবে কত 2, তাহলে 2 অ্যান্সার। বা 1 আর 0 যোগ করলে কত 1 হয়, ওমেগার পাওয়ার 1ই অ্যান্সার, তাই না? গত ক্লাসে ভেবে বলছিলাম ইভেন বড় কোনো ডিজিট যেমন দেখো ওমেগার পাওয়ার ধরো 1971, তুমি যদি চিন্তা করো এরকম বড় ডিজিটের ক্ষেত্রে আমরা বলেছিলাম সবগুলো যোগ করতে পারো, যেমন 1 আর 9 কত 10, সাথে 17 একে কত 18। তার ওমেগার পর 18 এটা কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। তার মানে এটা সমান অবশ্যই কি 1। আবার আমরা আরেক ভাবেও বলেছিলাম যে যতটুকু সরাসরি 3 দ্বারা বিভাজ্য ওইটুকু বাদ দাও, যেমন 9 সরাসরি 3 দ্বারা বিভাজ্য বাদ। তারপর আছে কি 1 7 1, তাহলে 1 আর 7 কি 8 আর 1 কত 9, 3 দ্বারা বিভাজ্য তাও কিন্তু 1। যেমন এরকম একটা এক্সাম্পলও গত ক্লাসে আমরা দিয়েছিলাম, ওমেগার পাওয়ার 3 4 1 7 8 1 9 2। হ্যাঁ, তাহলে বিষয়টা কি দেখো, এখানে 3 3 দ্বারা বিভাজ্য, 7 এই 7 4 কত 11 1 12, এই তিনটা যোগ করলে কত 12, 3 দ্বারা বিভাজ্য বাদ। 8 আর 1 9, 3 দ্বারা বিভাজ্য বাদ, 9 3 দ্বারা বিভাজ্য বাদ। তাহলে অ্যান্সার কি ওমেগার পাওয়ার 2, তাই না? এটা আমরা তোমাদের গত ক্লাসে বলেছিলাম। আচ্ছা, তো দেখো আমরা আজকে মূলত সিরিজ নিয়ে আলোচনা করব। তোমরা জানো 1 প্লাস ওমেগা স্কয়ার সমান 0। ভালো করে যদি খেয়াল করো 1 এর পরিবর্তে তুমি লিখতে পারবা ওমেগার পাওয়ার 0, তাই না? ওমেগার পাওয়ার 0 মানে কি 1 না? ওমেগার পাওয়ার 0, তারপর 1, তারপর কি 2। আচ্ছা, এখন ভাইয়া আমি যদি র্যান্ডমলি কোনো এক জায়গা থেকে শুরু করি, যেমন দেখো ধরো ওমেগার পাওয়ার
কত থেকে শুরু করব? 0 থেকে তো ওটাই শুরু করছি, তিনটা। ধরো 5 থেকে শুরু করলাম, তারপর তিনটা ক্রমিক নিলাম, নিয়ে দেখো এটা আসলে কত আসে। ওমেগার পাওয়ার 5 এর ভিতরে 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 3 পর্যন্ত। তার মানে অবশ্যই 3 পর্যন্ত বাদ যাবে, থাকবে কি ওমেগার পাওয়ার 2। ওমেগার পাওয়ার 6 সমান কত? 1। ওমেগার পাওয়ার 7 এর ভিতরে কত বাদ যাবে? 6 পর্যন্ত বাদ পড়বে। তার মানে কি ওমেগার পাওয়ার কি 1, মানে কি ওমেগা। তাহলে দেখো 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা সমান কত বলো তো? 0। বোঝা গেল? এই হলো বিষয়। বা একটু খেয়াল করো, তুমি ওমেগার পাওয়ার ধরো কত থেকে শুরু করতে চাও? আচ্ছা, দেখো 11-র ভিতরে 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 9 পর্যন্ত। 9 বাদ, তার মানে থাকলো 2। অথবা এভাবেও চিন্তা করতে পারো, 1 আর 1 যোগ করলে কত? 2। আবার ওমেগার পাওয়ার 12, 12 কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, তার মানে 1। ওমেগার পাওয়ার 13, 13 মাঝে 12 3 দ্বারা বিভাজ্য, তার মানে ওমেগার পাওয়ার 1, মানে ওমেগা। বা তুমি এভাবেও চিন্তা করতে পারো, 3 নিজেই 3 দ্বারা বিভাজ্য, বা ওমেগার পাওয়ার হচ্ছে 1, অ্যান্সার। এবার বলো 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি? 0, তাই না? 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কি? 0। ভাইয়া বিষয়টা যদি একটু ভালোভাবে খেয়াল করো, যে দেখো ক্রমিক পাওয়ার সম্বলিত 3টা ওমেগার যোগফল কত পাওয়া গেছে? 0। তার মানে এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি ক্রমিক পাওয়ার সম্বলিত 3টা ওমেগার যোগফল কত? 0। বোঝা গেল? ক্রমিক পাওয়ার সম্বলিত 3টা ওমেগার যোগফল কি? 0। ওকে, তাহলে এখন যদি এইটা একটু বড় হয় কিরকম দেখো, ওটাই সমস্যা না? ক্রমিক পাওয়ার সম্বলিত 3টা ওমেগার যোগফল 0। আচ্ছা, এখন আমরা একটা কাজ করব, তোমাদেরকে একটা সিরিজ দিলাম এরকম, ধরো ওমেগার পাওয়ার 1, ওমেগার পাওয়ার 2, ওমেগার পাওয়ার ডট ডট ওমেগার পাওয়ার ধরো 10 পর্যন্ত দিলাম। আচ্ছা, একটু পরে দেখ টোটাল কয়টা আছে ভাইয়া? 10টা। আচ্ছা, 10 একটু বেশি মনে হচ্ছে আমার কাছে, আর একটু কমাই দেই, ধরো 8 দিলাম। বলো তো এটা সমান কত? তোমাদের অনেকের কাছে বলতে ইচ্ছে করতেছে ওমেগা স্কোয়ার। হ্যাঁ, যদি এটা হতো শুধু ওমেগার পর 8 হতো, তাহলে 6 বাদ যেত, ওমেগা স্কোয়ার হতো অ্যান্সার। তো আমরা একটা কাজ করবো যে আমরা এটাকে পুরোপুরি ফিল আপ করবো। হ্যাঁ, পুরোপুরি ফিল আপ করবো। ওমেগার পাওয়ার 3, ওমেগার পাওয়ার 4, ওমেগার পাওয়ার 5, ওমেগার পাওয়ার 6, তারপর ওমেগার পাওয়ার 7, ওমেগার পাওয়ার 8। এই যে টোটাল 8টা আছে, বলতো ভাই এই 8টার মাঝে প্রতি 3টা করে ক্রমিক ওমেগার যোগফল কত? 0 না? প্রতি 3টা ক্রমিক ওমেগার যোগফল কত? 0। তাহলে এই 3টার যোগফল অবশ্যই কি 0 হবে। আবার দেখো তো ভাইয়া, এই 3টার যোগফল কত হবে? 0 হবে না? এই 3টার যোগফল কি হবে? 0 হবে। হবে কিনা?
তাহলে থাকলো কয়টা? দুইটা, ওমেগার পাওয়ার 1 আর ওমেগার পাওয়ার 2। তুমি একটা বিষয় একটু খেয়াল করো, তা হচ্ছে দেখো বিষয়টা কি, 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান তুমি 0 লিখছো, তার মানে তুমি এটাও লিখতে পারবা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত, প্লাস 1 এর পাশে গেলে কি হবে? -1। আবার তুমি এটাও লিখতে পারবা, দেখো শুধু 1 প্লাস ওমেগা সমান কি লেখা যাবে? প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালের পাশে চলে গেলে মাইনাস ওমেগা স্কোয়ার। বা শুধু 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত লেখা যাবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা ওই পাশে গেলে কি? মাইনাস ওমেগা। তাহলে খেয়াল করো, তুমি কিন্তু এটা লিখতে পারবা। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো এই জায়গাতে তাহলে টোটাল ছিল কয়টা? কয়টা ছিল? 8টা। তুমি বাদ দিছো কয়টা? 6টা। 6 কয় দ্বারা বিভাজ্য? তাহলে 6টা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে। কারণ তুমি জানো প্রতি 3টা ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগার যোগফল কি? 0। তাহলে এই জন্য 8টার ভিতরে কয়টা 0 হয়ে যাবে? 6টা। তাহলে ভাইয়া একটু চিন্তা করো যে 8টা ছিল, 6টা 0 হয়ে গেছে। যদি 9টা থাকতো তাহলে 9টায় 0 হয়ে যেত, তার মানে কি আলটিমেটলি 0 পাইতা কয়টা? 3টা 0 বা একটা 0 পাইতা, তাই না? যদি 10টা থাকতো 9টা 0 হয়ে যেত, থাকতো কয়টা? একটা। যদি 11টা থাকতো তাহলে কি 9টা 0 হয়ে যেত, এরকম অবশিষ্ট থাকতো কয়টা? 2টা। তাহলে দেখো আমরা মোটামুটি একটা সিদ্ধান্ত আসতে পারছি। এরপর এটা নিয়ে আমরা এগোবো। ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত বলতে পারো? -1 প্লাস 0 প্লাস 0, তার মানে কি? -1। এটা আমাদের অ্যান্সার। এরপর খেয়াল করো, আমি তোমাকে দিলাম ওমেগার পাওয়ার 1, ওমেগার পাওয়ার 2 ডট 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 ওমেগার পাওয়ার ধরো আমি 43 দিলাম। টোটাল আছে কয়টা? কয়টা আছে? 43টা, তাই না ভাই? এখন এই যে তুমি 43টা দেখতে পাচ্ছ ভাইয়া, এই 43টার মাঝে 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? কত পর্যন্ত? 42 পর্যন্ত। 42 পর্যন্ত কিন্তু 3 দ্বারা বিভাজ্য। তুমি যদি এখান থেকে খোঁজো, দেখো এর মাঝে কিন্তু 42টা আছে। হ্যাঁ, এর মাঝে কিন্তু 42টা আছে। তার মানে এই 42টা 3 দ্বারা বিভাজ্য। তার মানে কি এই 42 আর এই একটা মিলে 43। তাহলে 42টা তোমাকে কি দিবে? 0 দিবে। থাকবে একটা ওমেগা প্লাস 0, তার মানে কি বলতো? ওমেগা। ঠিক আছে, বোঝা গেল? এরপর দেখো ওমেগার পাওয়ার 1, ওমেগার পাওয়ার 2 প্লাস ডট ডট ওমেগার পাওয়ার, তোমাদেরকে একজন বলছিল 28। দেখো 28 এর ভিতরে 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 27 পর্যন্ত। তাহলে স্বাভাবিকভাবে এই যে এখান থেকে টোটাল আছে কয়টা? 27টা। এই 27টা তোমাকে কি দিয়ে দিবে? 0 দিয়ে দিবে। থাকবে শুধুমাত্র কি? ওমেগা। বোঝো নি বিষয়টা? এই বুঝছো তোমরা? আচ্ছা, এবার এই জিনিসটাকে আমরা আরেকটু একটু সহজ করে চিন্তা করব। মানে কখনো কখনো যখন অনেক বড় ডিজিট দেয়, 3 দ্বারা ভাগ করবে, মানে ভাগ করলে কত থাকবে জিনিসটা বের করতে গিয়ে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তো তখন আমরা আরেকটু শর্টকাটে চিন্তা করব। কিরকম? 43টা আছে, আসলে তুমি যোগ করে দেখো তো 43টা থাকলে অবশিষ্ট থাকতেছে একটা। বলো তো 4 আর 3 কত হয়? 7। 6 বাদ, অবশিষ্ট কয়টা থাকে? একটা। 28টা, 2 আর 8 কত? 10। 9টা বাদ, অবশিষ্ট থাকে কয়টা? একটা। আবার উপরে ছিল, আচ্ছা উপরেরটা বাদ। এই তোমরা কি বুঝতেছো একটু একটু? আচ্ছা, উঠাইছো? একটু একটু উঠাও।
কোশ্চেনগুলো তোমার অ্যাডমিশন টেস্টে থাকে, হ্যাঁ, বোর্ড পরীক্ষায় থাকে না, যার ফলে আমাদের বই ওইভাবে খুব একটা নাই। করে ফেলো, উঠিয়ে ফেলো। আচ্ছা দেখো, এরপর আমি তোমাকে দিলাম আচ্ছা 1 বাদ দিয়ে দিই আপাতত, ওমেগা প্লাস ওমেগার পাওয়ার 1 সরি 2 ওমেগার পাওয়ার 3 প্লাস ডট 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 ওমেগার পাওয়ার 1971। আচ্ছা এখন তোমাকে ফাইন্ড আউট করতে হবে টোটাল কয়টা আছে। 1971। 1971 কি 3 দ্বারা বিভাজ্য? কেমনে শিওর হইলা 3 দ্বারা বিভাজ্য? তো 3 দ্বারা বিভাজ্য শিওর হতে গিয়ে নর্মালি মানে করতে, এটা তো 3-এর ঘরের নাম তো 1971 পর্যন্ত জানা নাই। তো এখন কথা হচ্ছে যে তাইলে কি করবা, তাইলে হচ্ছে তোমরা যোগ করে দেখো। 1 9 10 সাথে 17 1 18, তাহলে টোটাল 18 আছে। 18 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 1971 কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। আচ্ছা 3 দ্বারা বিভাজ্য হলে 0 নাকি 1? 3 দ্বারা বিভাজ্য হলে 1, 3 দ্বারা বিভাজ্য হলে 0। কখন 0 আর কখন 1? যদি পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি 1, আর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে তাহলে কি 0, তাই না? পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হলে হবে কি 1, আর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে কি হবে 0। দেখো ভাইয়া, এটা কি ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগার যোগফল কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য, তার মানে কি 0। এটা আরো যোগ করতেও যদি তুমি আরেকটু সহজ করে চিন্তা করো তাহলে হয়তো এইভাবে ভাববা, ভাইয়া 9 তো নিজে 3 দ্বারা বিভাজ্য, বাদ দেন। দেখেন অবশিষ্ট থাকে কত? 1 সাথে 8 একে 9, 9টা 3 দ্বারা বিভাজ্য 0। আচ্ছা দেখো আরেকটা দিই তোমাদের, ওমেগার পাওয়ার 2 ওমেগার পাওয়ার 3 প্লাস ডট 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 ওমেগার পাওয়ার ধরো 52 দিই, বলো কয়টা থাকবে? টোটাল কয়টা? 1952টা, ঠিক আছে। বাট এখন তুমি একটু ছোট বানাই ফেলো। 1 9 10 5 17 আর 2 কত? সরি 17 কেন, 1 9 10 5 15 আর 2 কত? 17। 17-এর ভিতরে 3 দ্বারা বিভাজ্য কত? 15 পর্যন্ত বিভাজ্য, তাহলে থাকবে কয়টা? অনেকেই ভাবতেছো যে বোধহয় পাওয়ার ওমেগার পাওয়ার 2 হবে। 2 হবে কেন? 2টা অবশিষ্ট থাকবে, বোঝো নাই? তাহলে অবশিষ্ট থাকবে 2টা। তুমি যদি একটু চিন্তা করো যে এখান থেকে এতটুকু হবে, এর ভিতরে আছে তোমার 1950, এখানে টোটাল 1950টা আছে, 1950টা আছে। বিশ্বাস হচ্ছে না? দেখো 1 9 10 5 15 আর এই 2 কত? 17। বুঝতে পারছো? এবার কিন্তু তোমাকে আমি কি শুধু বলছি ওমেগার পাওয়ার 1952 সমান কত, তাহলে সেটা হতো ওমেগা স্কয়ার। ওমেগার পাওয়ার 1952 হলে এই 9 বাদ যেত, 1 5 6 আর 2 কত? 8। ওমেগার পাওয়ার 8-এর ভিতরে কত বাদ? 6 বাদ, তখন ওমেগা স্কয়ার হতো। আর যোগফল যখন 3 দ্বারা বিভাজ্য হওয়ার পরে অবশিষ্ট যা থাকে ওই 2টা কিন্তু পদ, যেমন এবার অবশিষ্ট 2টা ছিল মানে 2টা পদ থাকবে। আর তোমরা একটু আগে দেখছো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি? -1। আবার দেখো ওমেগার পাওয়ার 2 ডট ডট ওমেগার পাওয়ার 2024, টোটাল কত? টোটাল কয়টা? 2024টা। আমি যদি একটু শর্টকাটে চিন্তা করি টোটাল কয়টা? 8টা না? শর্টকাটে চিন্তা করলে কয়টা? 8টা। তাহলে দেখো তো 2 দিয়ে 4, 4 কত? 8। এই 8টার মাঝে এই যে 4 4 8 আছে, এই 8টার মাঝে বলো তো কত বাদ যাবে? 6। তাহলে থাকবে কত? 2। 2 কি ওমেগার পাওয়ার 2 নাকি 2টা পদ?
দুইটা পদ। এবার পদের যোগফল নিয়ে তুমি কাজ করতেছো, তার মানে দুইটা পদ থাকবে, মানে এই দুটা পদ থাকবে, এই দুটা পদ থাকবে মূলত, ঠিক আছে? আর বাকিগুলো হয়ে যাবে কি 0। তাহলে দেখো এই দুটা পদের যোগফল কি বলতো? এই দুটো পদের যোগফল -1। ঠিক আছে ভাইয়া? আবার একটু খেয়াল করো, ওমেগার পাওয়ার আমি তোমাকে দিলাম 1, ওমেগার পাওয়ার 2 ডট ডট, ওমেগার পাওয়ার দিলাম কত দিলাম, ধরো 75। তাহলে 1 থেকে 75 টোটাল আছে কয়টা? 75। 75 3 দ্বারা বিভাজ্য কিনা? হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য। কেমনে শিওর হইলাম? মানে যারা একটু ক্যালকুলেশনে একটু ল্যাকিংস আছে তারা এভাবে চিন্তা করবে, 7 5 কত? 12। 12 যেহেতু 3 দ্বারা বিভাজ্য, তার মানে 75 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে? তার মানে 3 দ্বারা বিভাজ্য হলে কি 0। এই 3 দ্বারা বিভাজ্য হলে 0 নাকি 1? কি ভাই? বরং আমি যদি বলি 3 দ্বারা বিভাজ্য হলে কত, 0 নাকি 1, বরং তোমার কোশ্চেনটা এরকম হওয়া উচিত ছিল, ভাই আপনি বলেন 3 দ্বারা বিভাজ্য এটা কি ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগার যোগফল নাকি শুধু ওমেগার পাওয়ার, কোনটা? যদি ওমেগার পাওয়ার 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে কি 1, আর যদি এরকম ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগার যোগফল 3 দ্বারা বিভাজ্য তাহলে সেটা কি 0, তাই না? আচ্ছা, এরপর দেখো ওমেগার পাওয়ার আমি তোমাকে দিলাম 1975 76 ওমেগার পাওয়ার 2024, এইটা সমান কত? মোটামুটি কবি এখন নীরব। কেন নীরব? যে ভাই কেমনে কি ভাইয়া 1975 আর 24 দুটাই কিন্তু বাঙালি জাতির জন্য গুরুত্বপূর্ণ সাল। কেউ বলতে পারবা 1975 কেন গুরুত্বপূর্ণ? 15ই আগস্ট, আর এটা হচ্ছে 5ই আগস্ট। এটা 15ই আগস্ট আর এটা হচ্ছে 2024-এর 5ই আগস্ট, বাপ আর বেটির পতনকাল। আচ্ছা, আচ্ছা এবার দেখো বিষয়টা হচ্ছে, তো এইটা নিয়ে তোমাদের আসলে একটু ঝামেলা আছে। তো আমি এই ঝামেলাটাকে একটু সহজ করে দিই। ধরো ওমেগার পাওয়ার 5, ওমেগার পাওয়ার 6, ওমেগার পাওয়ার 7 ডট ডট, ওমেগার পাওয়ার 10। তুমি বলো তো এখানে টোটাল কয়টা ওমেগা পাওয়ার আছে? ওমেগা আছে টোটাল কয়টা? 10টাও তো না। দেখো যারা 5টা বলতেছো তাদের উদ্দেশ্যে বলি, এই 10 থেকে 5 বাদ দিলে 5, তার মানে তোমার ক্যালকুলেশনে ভালো। 10 থেকে 5 বিয়োগ করলে 5ই হয়, তাহলে কি আদৌ 5টা? দেখো মাঝখানে আরো 2টা আছে। কেমনে? ওমেগার পাওয়ার 8 প্লাস ওমেগার পাওয়ার 9। তাহলে এই যে দেখো 10 তুমি দেখতে পাচ্ছ, আসলে তুমি যদি এই বড় পাওয়ার থেকে ছোট পাওয়ার বাদ দাও তাহলে হচ্ছে কত? 5। বড় থেকে ছোট বাদ দিলে কত হচ্ছে? 5। কিন্তু আসলে কি তোমার কি মনে হচ্ছে 5টা আছে নাকি 6টা আছে? 6টা আছে, তাই না ভাই? তাহলে আছে কি 6টা। তাহলে এখন এখানে খেয়াল করো যে এই 6টার মাঝে তুমি বাদ দিচ্ছ কয়টা? ও সরি, আমি ভুলে গেছি, আমি অন্য তালে চলে গেছি। তার মানে নর্মালি যে কাজটা করবা এই ধরনের কেজে বড় পাওয়ার থেকে ছোট পাওয়ারটা কি করবা? বিয়োগ করবা, করে কত যোগ করবা? 1, তাই না? এখন বলো এই 2024 থেকে তুমি 1975 যদি বিয়োগ করো,
তুমি প্রথম করে এটা কঠিন লাগলে আমি যেভাবে করি নর্মালি, যে 1975 থেকে 2000 হতে লাগে 25 বছর, আর পরে 24, 25 আর 24 কত? 49। 49ই হবে নাকি এক যোগ হবে? 10 থেকে 5 বিয়োগ করে 5 পাইছিলা, কিন্তু 5টা পদ ছিল। এরকম ওমেগা কি 5টা ছিল নাকি 6টা ছিল? 6টা। তাহলে অবশ্যই এক যোগ করবা। তাহলে 2024 থেকে 1975 বিয়োগ করলে হবে কয়টা? 49। তার সাথে এক যোগ, তার মানে কি 50। তাহলে টোটাল আছে কয়টা? 50টা। ভাই ওই 50টার ভিতরে তুমি বলো তো, এই 50টার ভিতরে 3 দ্বারা বিভাজ্য কত পর্যন্ত? 3 16 48 না? তাহলে এই 50টার ভিতরে 3 দ্বারা বিভাজ্য কয়টা? 48টা। তুমি যদি একটু খেয়াল করো, এইটুকুর মাঝে কিন্তু এই বক্সের মাঝে 48টা আছে, এর 48টা আছে 49 50। তাহলে ঘটনাটা কিন্তু এই, দেখো তার মানে এখানে আছে তোমার 48টা 49 50টা। তাহলে এখন দেখো এটা অ্যান্সার কত হবে? 1975 ভাই 9 নিজেই 3 দ্বারা বিভাজ্য, বাদ 1 আর সাথে কত? 8, 8 পাশে কত? 12, সরি 8 পাশে 13, 8 পাশে 13, 13-র ভিতরে তার মানে কি 12 চলে যাবে, ওমেগার পাওয়ার কি 1। এখন বলো তো ভাই 9, দেখো 7 6 13, 13 না আর একে 14, 14-র ভিতরে বাদ পড়বে কত? 12, 6 নিজেও তো বাদ দিচ্ছে তো, 1 আর সাথে কত? 8, ওমেগার পাওয়ার 8-এর ভিতরে 6 বাদ যাবে, ওমেগা স্কয়ার। আর এটা মানেই কত? -1, বুঝছো? দেখো ওমেগার পাওয়ার 1700, আচ্ছা একটু ছোট ডিজিট দিতে, তাছাড়া তোমাদের কাছে কঠিন লাগতেছে। বলো এখানে টোটাল কয়টা আছে? 81টা আছে। কি করে শিওর হলা ভাই? তোমরা শিওর হয়েছো? নিঃসন্দেহে এখানে শিওর হয়েছ। এই 95 থেকে 15 বাদ দিয়েছো, তার মানে কি 80, এবং তার সাথে কি 1 যোগ, তার মানে 81। ভাই 81 কি 3 দ্বারা বিভাজ্য? বিভাজ্য না? 81, 8 আর 1 9, তার মানে 3 দ্বারা বিভাজ্য। বোঝনি? 81 অবশ্যই কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হলে কি 0। তারপর দেখো ওমেগার পাওয়ার ধরো 10 থেকে শুরু করো, ওমেগার পাওয়ার 2025, বলো কত? 2025 থেকে বাদ দিলে 2000 কত? 15, কি 1 যোগ হবে 2000 কত? 16। তাহলে টোটাল আছে ওমেগার পাওয়ার 2016টা। আসলে সংখ্যায় কত দেখো তো? 0 হবে, কেননা 6 নিজে 3 দ্বারা বিভাজ্য, বা আর 2 0 1 যোগ করলে কত? 3। ওমেগার পাওয়ার 3 সমান কি মানে মানে 3 দ্বারা বিভাজ্য, যেহেতু 3 দ্বারা বিভাজ্য তার মানে কি 0। যদি শুধু ওমেগার পাওয়ার 2016 থাকতো তখন সেটা হতো কি 1। এই হলো বিষয়। এই তোমরা কি বুঝতেছো ভাইয়া একটু একটু? আচ্ছা এবার আমরা একটা কাজ করব, ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগার প্লাস হলে এটা 0 হয়, এটা নিয়ে আমাদের কারো কোনো আপত্তি নেই। দেখো ওমেগার পাওয়ার -1 যদি থাকে, দেখো 1/ওমেগা না? বলো -1 হলে কি 1/ওমেগা? এখন তুমি বলো তো ভাইয়া
এই উপরে ওয়ানের পরিবর্তে যদি ওমেগা কিউব লিখি, নিচে ওমেগা, দেখো তো লেখা যাবে কি? এই ভাইয়া যাবে? ওয়ানের পরিবর্তে ওমেগা কিউব লিখছি, নিচে ওমেগা, ওমেগা কিউব আর ওমেগা কাটাকাটি গেলে কি? ওমেগা স্কোয়ার। তার মানে ওমেগার ইনভার্স এটা মানে কি? ওমেগা স্কোয়ার। এটা মাথায় রাখো, ওমেগা ইনভার্স সমান ওমেগা স্কোয়ার। বা এটাকে তুমি এইভাবেও বলতে পারো যে 1/ওমেগা মানেই হচ্ছে ওমেগা স্কোয়ার। এটা মনে রাখতে পারো যে 1/ওমেগা মানে কি? ওমেগা স্কোয়ার। বা ওমেগা ইনভার্স মানে কি? ওমেগা স্কোয়ার। আচ্ছা, আবার দেখো ওমেগার পাওয়ার -2 হলে এটা অবশ্যই কি 1/ওমেগা স্কোয়ার। তাহলে তুমি বলো এই ওয়ানের পরিবর্তে, উপরে ওয়ানের পরিবর্তে আমরা নিঃসন্দেহে কত লিখতে পারি? উপরে, তাই না? আমরা পারি না এটা? আচ্ছা দেখো, আমরা উপরে ওয়ানের পরিবর্তে লিখতে পারি কি? ওমেগা কিউব, নিচে কত? ওমেগা স্কোয়ার। তো কাটাকাটি গেলে কত? ওমেগা। তার মানে এটা ওমেগার পাওয়ার -2 সমান ওমেগা, বা এটাকে তুমি চাইলে এভাবেও লিখতে পারো 1 কি? ওমেগা স্কোয়ার। তাহলে বিষয়টা একটু খেয়াল করো। তার মানে আমরা এই জিনিসটা মাথায় রাখবো। কি মাথায় রাখবো? দেখো, আমরা যে জিনিসটা মাথায় রাখবো তা হচ্ছে 1/ওমেগা স্কোয়ার বা ওমেগা ইনভার্স -2, এটা হলে কি লেখা যায়? ওমেগা। আচ্ছা দেখো, আমরা এখন সিরিজ শুরু করবো। বলো তো মাইনাস কত থেকে শুরু করবো? তোমরা একটা নাম্বার বলো, সেখান থেকে শুরু করি। -5। ওকে, ওমেগার পাওয়ার -6। দেখো তো ভাইয়া, আমরা এটাকে দেখেছিলাম ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগার যোগফল 0। বাট এই ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগা যদি এবার এরকম ইনভার্সে থাকে তাহলেও 0 হবে কিনা একটু দেখতে চাই। ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগা 0 এখন ইনভার্সে আছে, কিন্তু দেখো তাহলে আদৌ 0 হবে কিনা। যেমন এইটার ক্ষেত্রে তুমি খেয়াল করো 1/ওমেগার পাওয়ার কত? 5। এখানে ওমেগার পাওয়ার কত? 6। ওমেগার পাওয়ার কত? 7। আচ্ছা, এই 5 এর মাঝে কত বাদ যাবে? 3 পর্যন্ত। তার মানে কি? ওমেগা স্কোয়ার। ওমেগার পাওয়ার 6 সমান কত বলো তো? 1। আর ওমেগার পাওয়ার 7 থেকে বাদ যাবে কত পর্যন্ত? 6 পর্যন্ত। তার মানে ওমেগার পাওয়ার কত? 1, মানে ওমেগা। এখন বলো তো 1/ওমেগার পাওয়ার 6, সরি 1/ওমেগা স্কোয়ার, 1/ওমেগা স্কোয়ার মানে কি? 1/ওমেগা স্কোয়ার সমান কি? ওমেগা 1। আর 1/ওমেগা মানে, বিষয়টা অনেকটা এইভাবে মনে রাখতে পারো, নিচে স্কোয়ার হলে এটা উপরে উঠলে ওমেগা হয়ে যাচ্ছে, নিচে 2 থাকলে উপরে উঠলে 1 হয়। আর নিচে কত? ওমেগার পাওয়ার কত? 1। উপরে উঠলে পাওয়ার কত হয়ে যাবে? 2, তাই না? তার মানে কি? 0। ভাই এখান থেকে আমরা আরেকটা সিদ্ধান্তে আসতে পারছি। সিদ্ধান্তটা কি? ক্রমিক পাওয়ার সম্বলিত ওমেগার যোগফল 0, এটা ট্রু। তবে এটা পাওয়ারটা যদি ইনভার্স আকারেও থাকে, হ্যাঁ, মানে মাইনাসও যদি হয় পাওয়ারগুলো, তাহলেও কি বলতো? 0। মাইনাস আকারে থাকলেও পাওয়ারটা কি হয়? মাইনাস আকারে থাকলেও কি হবে? 0ই হবে। ওকে, যেমন এই রিলেটেড আমরা দু একটা ম্যাথ করব। দেখো, কিরকম? দেখো, ওমেগার পাওয়ার -1, ওমেগার পাওয়ার -2, ওমেগার পাওয়ার -3, প্লাস ডট 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 ওমেগার পাওয়ার
ধরো মাইনাস 50 7 না 60 56। ভাইয়া তুমি আমার একটা প্রশ্ন উত্তর দাও তো, এই যে পাওয়ারটা আসছিল এটা প্লাস যখন ছিল তখনও তিনটা ক্রমিকের পাওয়ার, তাই না? মাইনাস হতেও কি, তার মানে এই ধরনের যদি ইনভার্স আকারে থাকে, তোমাদের ভর্তি পরীক্ষা যদি এরকম ইনভার্স আকারে থাকে, তাহলে তুমি শুরুতে চিন্তা করে নিবা যে পৃথিবীতে মাইনাস বলে কিছু নাই, মানে মাইনাস ছাড়াই আগে কাজ করবা। তো মাইনাস ছাড়া টোটাল আছে কয়টা বলো তো ভাইয়া? 56টা। 3 দ্বারা বিভাজ্য কিনা হিসাব করতে কষ্ট হচ্ছে, সেক্ষেত্রে তুমি একটা কাজ করতে পারো, 6 বাদ দিয়ে দিলাম, তাহলে আছে কয়টা? ধরো 5টা। 5টার ভিতর বাদ দিবা কয়টা? থাকবে কয়টা? 2টা। ধরো এই 2টা থাকলো, ঠিক আছে? তোদের বুঝতে অসুবিধা হলে সহজ করে বলি, টোটাল 56টা ছিল, তার ভিতরে 54 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য, তাহলে অবশিষ্ট থাকলো কয়টা? 2টা। তাহলে এই 2টা, প্রথম 2টাই রাখলাম, এই 2টাই ধরো আমাদের অ্যান্সার। এখন 1 ওমেগা ইনভার্স মানে কি? 1/ওমেগা মানে কি? ওমেগা স্কয়ার। আর 1 ওমেগার পাওয়ার -2 বা 1/ওমেগা স্কয়ার মানে কি? ওমেগা। আর এটা সমান কত? -1। বুঝো নি? এই দেখো মাইনাস দেখে এখন অনেকে ভয় পেয়ে গেছে। মাইনাস দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, একই জিনিস। খেয়াল করো ভাইয়া, আমি তোমাকে দিলাম ওমেগার পর -1, ওমেগার পর -2, ওমেগার পর -3 প্লাস ডট ডট। বলো ওমেগার পর কত দিতে চাও? 24, হ্যাঁ 30। আর 24 না, যেহেতু কাজ করে আসছি 30 না, তাহলে টোটাল আছে 2030টা, তাও আবার মাইনাসে। ঝামেলা না? না, তুমি এত ঝামেলা চিন্তা করবা না, তুমি উপরে সবগুলো যোগ করো, 2 0 3 0 যোগ করো, কত হয়? 5। এই 5-এর ভিতরে তুমি বাদ দিবা কত? 3। থাকবে কয়টা? 2টা। সেই 2টা, প্রথম 2টা। বিশ্বাস না হয় ক্যালকুলেটরে করে দেখো, এই 2030টার ভিতরে 2028 পর্যন্ত অবশ্যই কয় দ্বারা বিভাজ্য? 3 দ্বারা বিভাজ্য। 3 দ্বারা বিভাজ্য হলেই কি 0, থাকবে কয়টা? 2টা। সেই 2টা হচ্ছে ওমেগার পাওয়ার -1 আর ওমেগার পাওয়ার -2, ঠিক আছে? আর এই 2টার ক্ষেত্রেও তোমার কাজটা কি খেয়াল করো, ওমেগার ইনভার্স মানেই হচ্ছে, তুমি জানো এটা কি? ওমেগা স্কয়ার। আর 1/ওমেগার পর 1/ওমেগা স্কয়ার মানে কি? ওমেগা। এরপরে তো 0, আর এটা সমান কি বলতো? -1। এ হলো বিষয়, ঠিক আছে ভাই? তাহলে কি পারা যাবে এটা? ওকে, একটু খাতাটা গুরুত্বের সাথে রেখো, কারণ এটা অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বাট বোর্ড পরীক্ষায় আসে না, যার ফলে আমাদের বইগুলোতেও এগুলা খুবই কম দেয়া আছে। তো আমরা আমাদেরকে বলে দিচ্ছে এটা সমান -8 প্রমাণ করতে। তো এটা সমান -8 প্রমাণ করতে গেলে তুমি যে কাজটা করবা, এই যে 1 প্লাস ওমেগা সমান কত দেখো তো? 1 প্লাস ওমেগা সমান কি? -ওমেগা স্কয়ার, এখানে -ওমেগা স্কয়ার। এরপর দেখো তো ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি? ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি? -1 তারপর এই যে 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি? -ওমেগা ওমেগা। তাহলে দেখো এখানে -2 ওমেগা স্কয়ার, মাইনাস কত? 2, আবার -2 ওমেগা। তাহলে মাইনাস টোটাল কয়টা বলো তো? 3টা। 3টা মাইনাস গুণ করলে কত হয়? এই 3টা মাইনাস গুণ করলে কত হয়? মাইনাস। এরপর 3টা 2 গুণ করলে কত হয়? 3টা 2 গুণ করলে কত হয়? 8। আর ওমেগা স্কয়ার আর ওমেগা মিলে কি? ওমেগা স্কয়ার আর ওমেগা মিলে কি? ওমেগা কিউব। ওমেগা কিউব সমান কত? 1। তাহলে -8 ইন্টু 1, তার মানে কি? -8। এটা হচ্ছে কিন্তু আমাদের রাইট সাইড।
বোঝা গেল? এই তোমরা কি বুঝতে পারলা? আচ্ছা, এই টাইপের আর একটা প্রবলেম আছে, দেখো। তেরোর বি নাম্বারটা, এটা সমান তোমাকে -4 প্রমাণ করতে বলছেন। তো তুমি একটা বিষয় খুব ভালো করে জানো, কি জানো? যে ভাইয়া এই যে 1 প্লাস ওমেগা স্কোয়ার, এটা মানেই হচ্ছে কত? 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান কত? 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান মাইনাস ওমেগা, আর আগে থেকে একটা মাইনাস ওমেগা ছিলই, তার উপর স্কোয়ার। এবার 1 প্লাস ওমেগা সমান কত? 1 প্লাস ওমেগা সমান কি? মাইনাস ওমেগা স্কোয়ার, আর আগে থেকে একটা ওমেগা স্কোয়ার ছিল, তারপরে কি? স্কোয়ার। তাহলে একটু খেয়াল করো, এখানে -2 ওমেগা তারপর স্কোয়ার, এখানে -2 ওমেগা স্কোয়ার তারপরে কি? স্কোয়ার। তাহলে দেখো এখানে 4 ওমেগা স্কোয়ার প্লাস 4 ওমেগার পাওয়ার কত বলো তো? 4। বোঝো নাই? আচ্ছা, ভাইয়া এর পরের লাইনটাতে 4 ওমেগা স্কোয়ার, ওমেগার পর 4 থেকে 3 দ্বারা বিভাজ্য 3 পর্যন্ত, 3 বাদ, তার মানে কি? ওমেগা। এবার বলো তো আমরা কমন নিব কত? 4। 4 কমন নিলে কি? ওমেগা স্কোয়ার প্লাস কি? ওমেগা। আর তুমি বলো তো এই ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা সমান কত? এইটাই আমাদের রাইট সাইড। এবার তোমরা নিজের একটা ম্যাথ করো। 13 জি, আচ্ছা ভাই এটা সমান 16 প্রমাণ করতে বলছে। তো দ্বিতীয় লাইনটাতে বলো তো কি করবা সবাই? দ্বিতীয় লাইনে গিয়ে ওমেগার পাওয়ার 4 এর জায়গায় কত লিখবা? ওমেগা। 3 বাদ যাবে, পারবা না? তৃতীয় লাইনে গিয়ে 8 এর জায়গায়, সরি দ্বিতীয় লাইনে গিয়ে যেখানে 8 আছে কত বাদ দিবা? 6। থাকবে কি? ওমেগা স্কোয়ার। যেখানে 16 আছে কত বাদ দিবা? 15। 15 বাদ দিবা, থাকবে কি? ওমেগার পাওয়ার 1, তাই না? ওকে, করে ফেলো। কি বুঝতে পারছো? আসছে নাকি করে দিব আমি? একজন বললে করে দিব। আসছে? সবার আসছে? 16 মাইনাস কয়টা আসছে? 4টা। 4টা মাইনাস গুণ করলে কি? প্লাস। 2 আসছে কয়টা? 4টা। 4টা 2 গুণ করলে কি? 16। আর ওমেগা দেখবা, ওমেগা স্কোয়ার 2টা, ওমেগা 2টা, তার মানে কি? 6টা। ওমেগার পাওয়ার 6 মানে কি? 1। আসে না? কেন? বুঝতেছ না? আচ্ছা, আরেকটা দেখো। না বুঝলেও বুঝবা, একটু পরে বুঝবা, এই টাইপের আরো কিছু আছে বসে। দেখো এই টাইপের আরো কিছু কোশ্চেন আছে। 13 ই নাম্বারটা দেখো।
1 প্লাস ওমেগা, এগুলো খুবই সহজ কোশ্চেন, এগুলো পারা উচিত আর কি। 1 প্লাস ওমেগার পাওয়ার 4, 1 প্লাস ওমেগার পাওয়ার 8, এটা সমান 1 প্রমাণ করতে হবে ভাইয়া। এটা সমান 1 প্রমাণ করতে গিয়েও তুমি যে কাজটা করবা, দেখো প্রথম লাইনে গিয়ে ওমেগার পাওয়ার 4 মানে কি ওমেগা, 8 থেকে 6 বাদ দিবা, তার মানে কি ওমেগা স্কয়ার। এবার 1 প্লাস ওমেগা সমান কি, 1 প্লাস ওমেগা সমান কি, এবার দেখো মাইনাস ওমেগা স্কয়ার, শুধু ওমেগা স্কয়ার না, মাইনাস ওমেগা স্কয়ার। 1 প্লাস ওমেগা স্কয়ার সমান কি, আবার 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা, মাইনাস কয়টা, 4টা মাইনাস গুণ করলে মাইনাস না প্লাস, প্লাস। আর ওমেগা 2, 1 এ 3, 2 এ 6, সরি 3 2 এ 5 আর 1 এ 6, ওমেগার পাওয়ার 6 সমান কত 1, এটা 1%। বলো এই টাইপের কারো 2-4টা করে দিব, দরকার আছে না? সবগুলো কার কাজ, ভারী কাজ নাকি তোমাদের কাজ? তোমাদের কাজ। আচ্ছা 13 এফ নাম্বারটা দেখো, x প্লাস ওয়াই তার হোল স্কয়ার, তারপর দেয়া আছে x ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার তার উপর স্কয়ার প্লাস x ওমেগা স্কয়ার প্লাস ওয়াই ওমেগা তার কি হোল স্কয়ার, এটা সমান 6xy, x প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস x ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার তারপর হোল স্কয়ার, x ওমেগা স্কয়ার প্লাস ওয়াই ওমেগা তার কি বলতো হোল স্কয়ার। আচ্ছা তো এখানে যে কাজটা করবে, x প্লাস ওয়াই তার হোল স্কয়ার প্লাস x ওমেগা প্লাস ওয়াই ওমেগা স্কয়ার তার হোল স্কয়ার প্লাস x ওমেগা স্কয়ার প্লাস ওয়াই ওমেগা তার কিন্তু হোল স্কয়ার। আচ্ছা দেখো বিষয়টা কি, তুমি এই ম্যাথটা সমান 6xy প্রমাণ করতে বলছে, তুমি যে কাজটা করবা ভাই, তুমি আগে স্কয়ারটা ভেঙে নাও, মানে সহজ কথা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার যে সূত্রটা পড়ে ওটা ফেলে দাও, তাহলে এক্স স্কয়ার প্লাস প্লাস কি ওয়াই স্কয়ার, এখানে এক্স স্কয়ার ওমেগা স্কয়ার প্লাস 2 এক্স ওমেগা ওয়াই ওমেগা স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ওমেগার পাওয়ার 4, এখানে দেখো এক্স স্কয়ার ওমেগার পাওয়ার 4 প্লাস 2 এক্স ওমেগা স্কয়ার ওয়াই ওমেগা প্লাস ওয়াই স্কয়ার ওমেগা স্কয়ার, আশা করি বুঝছো নাই, a প্লাস বি তার হোল স্কয়ার a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে এবার একটু খেয়াল করো ভাইয়া, এই যেখানে এক্স স্কয়ার ওমেগা স্কয়ার এক্স স্কয়ার ওমেগার পাওয়ার 4, তো তুমি এখান থেকে আচ্ছা একটা লাইন বাড়তি করো, আগে লেখার দরকার নেই, একটা লাইন বাড়তিই লেখো, হ্যাঁ লেখা যেত একবারে। দেখো তো ভাই এখান থেকে কি লেখা যাবে, 2xy ওমেগা কি কিউব না, এই 2xy আর ওমেগা একটা আর দুইটা, আমি ওমেগা কিউব, ওয়াই স্কয়ার ওমেগার পাওয়ার 4 ওয়াই স্কয়ার ওমেগা, এই এক্স স্কয়ার ওমেগার পাওয়ার 4 তার মানে কি এক্স স্কয়ার ওমেগা, তারপরে এখানে দেখো তো 2xy ওমেগার কিউব না, and finally y স্কয়ার ওমেগা স্কয়ার। খেয়াল করো এই জায়গাতে এক্স স্কয়ার ওমেগা স্কয়ার এক্স স্কয়ার ওমেগা, এই তিনটা থেকে তুমি নিঃসন্দেহে এক্স স্কয়ার কমন নিবা, তাহলে কি 1 প্লাস ওমেগা স্কয়ার প্লাস ওমেগা
প্লাস এই যে ওয়াই স্কোয়ার ওমেগা স্কোয়ার, এই তিনটা থেকে কি কমন নিবা বলো তো? ওয়াই স্কোয়ার যদি তুমি কমন নাও তাহলে থাকবে কত 1, এখানে থাকবে কত ওমেগা, তারপর থাকবে কত ওমেগা স্কোয়ার। তারপর এখন কি আছে দেখো, এই যে 2xy, লেখো 2xy প্লাস এই যে 2xy ওমেগা কিউব, মানে 2xy ওমেগা কিউব মানে কি 1, তারপর দেখো 2xy ওমেগা কিউব, তার মানে কি 2x ওমেগা কিউব মানে কি 1। তাহলে এখানে দেখো ভাইয়া x স্কোয়ার ইন্টু 0, y স্কোয়ার ইন্টু 0, আর 2xy টোটাল কয়টা বলো তো? তার মানে 6xy, এটার মধ্যে রাইট সাইড। তাহলে ভাইয়া আচ্ছা, এবার দেখো 14 এই নাম্বারটা, বাম পক্ষে দেওয়া আছে -1 প্লাস রুটের ভিতরে -3, তারপর 4 -1 মাইনাস রুটের ভিতরে -3, তারপর 4। এটা সমান তোমাকে -16 প্রমাণ করতে হবে। ওকে, তো তুমি যেভাবে প্রমাণটা করবা, -1 প্লাস রুটের ভিতরে -3, তারপর 4, -1 মাইনাস রুটের ভিতরে -3, তারপর 6। ওকে, তো তুমি কিন্তু অলরেডি একটা বিষয় জানো, তা হচ্ছে এই যে দেখো -1 প্লাস রুটের ভিতরে -3 ডিভাইড বাই 2, এটা মানে কি বলতো? এটা সমান কত ওমেগা না? এটা সমান অলরেডি কি জানো? ওমেগা জানো। তাহলে যদি এটা সমান ওমেগা হয় তাহলে তুমি বলো তো ভাইয়া এই -1 প্লাস রুটের ভিতরে -3 এটা সমান কত? 2 এর পাশে চলে গেলে কি 2 ওমেগা। -1 প্লাস রুটের ভিতরে -3 এটা সমান কিন্তু 2 ওমেগা। তাহলে তুমি লিখতে পারবা 2 ওমেগা, তারপর কত 4 প্লাস। একইভাবে বলতো এইটা সমান যদি ওমেগা স্কোয়ার হয়, তার মানে -1 মাইনাস রুটের ভিতরে -3 এটা সমান কত? 2 এর পাশে চলে গেলে কি 2 ওমেগা স্কোয়ার, তাই না? 2 ওমেগা স্কোয়ার। তাহলে দেখো তো -1 মাইনাস রুটের ভিতরে -3 এর পরিবর্তে তুমি কত লিখবা? 2 ওমেগা স্কোয়ার, তারপর 4। এখন দেখো তো 2 এর পাওয়ার 4 মানে কি 16, ওমেগার পাওয়ার 4। এখানে 2 এর পাওয়ার 4 মানে কি 16, ওমেগার পাওয়ার কত 8। এন্ড ফাইনালি দেখো ওমেগার পাওয়ার 4 মানে কি ওমেগার পাওয়ার 8 আছে, 8 থেকে বাদ যাবে কত 6, তার মানে কি ওমেগা স্কোয়ার। এখন 16 যদি বাদ দাও ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, আর তুমি দেখো ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার সমান কত -1, তার মানে -16। এটাই কিন্তু আমাদের রাইট সাইড। বোঝা গেল? এই হলো বিষয়। ঠিক আছে, আচ্ছা এই টাইপের বেশ কয়েকটা ম্যাথ আছে তোমার 14 বি নাম্বারে দেখবা এই 4 এর জায়গায় জাস্ট 3 আছে, সি নাম্বারে 4 এর জায়গায় জাস্ট কি 7 আছে। তাহলে কি পারা যাবে না? এবার 14 ডি দেখো,
14D দেখো, এখানে D-তে আমাদেরকে বলে দিছে p সমান হাফ -1 প্লাস রুটের ভিতরে -3। দেখো তো এটা কি চেনা চেনা লাগে? কত এটা? এটা কি ওমেগা না? এটা কি ওমেগা কি না? আর কিউ দেখো তো -1 বলো তো এটা কি? ওমেগা স্কয়ার। তো তোমাকে 4টা প্রমাণ করতে বলছে এখানে, তার ভিতরে 1 নাম্বারটা এরকম পি কিউ প্লাস এটা সমান 2 প্রমাণ করতে বলছে। তাহলে পি কিউ প্লাস পি ইনভার্স -3 ছিল। এখন বলো তো পি মানে কি? এই পি সমান কত? পি সমান কত? ওমেগা, তারপর 3 1/p হচ্ছে ওমেগা, তার মানে ওমেগার পাওয়ার 3। তাহলে দেখো তো ওমেগার পাওয়ার 3 মানে কি 1, আর ওমেগার পাওয়ার 3 1, তাহলে দেখো তো 1 + 1 পারা যাবে না? pq প্লাস পির পাওয়ার কত দেখো তো -3। এটার 2 নাম্বারটা হচ্ছে ঠিক একই রকম, তবে পির জায়গায় আছে কি কিউ, ওটা তোমাকে 2 প্রমাণ করতে বলছে। আমি 3 নাম্বারটা করে দিই। 3 নাম্বারটা বলে দিচ্ছে 1 - p × 1 - q। তিন নাম্বারটা সবাই একটু খেয়াল করো। আচ্ছা, 3 নম্বরে 1 - p বলতে কি অত বলো তো? ওমেগা। আর q বলতে কি? এবার 1 দিয়ে তুমি সবাইকে গুণ করে দাও, 1 দিয়ে এই দুটাকে গুণ করে দিলে 1 - q ওমেগা স্কয়ার আসবে। এবার মাইনাস ওমেগা দিয়ে 1 কে গুণ করে দিলে মাইনাস ওমেগা, মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা কিউ। তাহলে এখন খেয়াল করো 1 মাইনাস এই জায়গা থেকে মাইনাসটা কমন নিলে ওমেগা স্কয়ার প্লাস কি ওমেগা প্লাস কি ওমেগা কিউ। এখন তুমি বলো তো এই যে ওমেগা প্লাস ওমেগা স্কয়ার সমান কি -1 প্লাস ওমেগা কিউব সমান কত 1। তাহলে 1 মাইনাসে মাইনাসে +1 +1, ঠিক আছে, তার মানে কত 3। এটাই আমাদের রাইট সাইড। চার দেখো, 4 নাম্বারটা হলো লেফট হ্যান্ড সাইডে p র পাওয়ার 4 p স্কয়ার q স্কয়ার প্লাস q র পাওয়ার 4। বলো তো তাহলে p বলতে কত ওমেগা, ওমেগার পাওয়ার 4, p স্কয়ার মানে ওমেগার উপর স্কয়ার, q এর উপর স্কয়ার মানে ওমেগা স্কয়ার তারপর স্কয়ার, q বলতে তো ওমেগা স্কয়ার তারপর কি 4। p বলতে ওমেগা, p বলতে ওমেগা, q বলতে ওমেগা স্কয়ার, q বলতে ওমেগা স্কয়ার। আচ্ছা, এখন দেখো ওমেগার পাওয়ার 4, ওমেগা স্কয়ার, ওমেগার পাওয়ার 4, ওমেগার পাওয়ার কত 8। তাহলে ওমেগার পাওয়ার 4 থেকে 4 থেকে 3 বাদ যাবে, তার মানে কি ওমেগা। ওমেগার পাওয়ার কত 6 মানে কি 1। ওমেগার পাওয়ার 8 থেকে 6 বাদ যাবে, তার মানে কি ওমেগা স্কয়ার। তাহলে 1 + ওমেগা + ওমেগা স্কয়ার সমান কত 0। এটি আমাদের রাইট সাইড। না, শেষ হয় নাই, আরেকটা 14 নাম্বারটা।
আচ্ছা দেখো 14 নাম্বারটা 2x সমান -1 প্লাস রুটের ভিতরে -3। নিঃসন্দেহে x সমান কি লিখবা? 2। এখানেও 2y সমান দেয়া আছে, এটা y সমান লিখবো -1 মাইনাস রুটের ভিতরে -3 ডিভাইডেড বাই কত 2। তাহলে দেখো ভাইয়া এটা মানে কি ওমেগা, তার মানে তুমি x সমান দেখতে পাচ্ছ ওমেগা, আর y সমান যা দেখতে পাচ্ছ এটা কি ওমেগা স্কয়ার। ঠিক আছে, x সমান ওমেগা আর y সমান কি ওমেগা স্কয়ার। তোমার কাছ থেকে কি চাইছে জানো? তোমার কাছ থেকে চাইছে x এর পাওয়ার 4 x কিউব y হ্যাঁ বাস্তব জীবনে কোনটা ওমেগা? ওমেগা তো আসলে ওই যে কমপ্লেক্স নাম্বার। তোমার আয়ের বিষয়টা বলেছিলাম না, আয়ের রিয়েল লাইফে বিভিন্ন জায়গায় কাজে লাগে। মানে আমরা কি বলেছিলাম, যেখানেই বাধা সেখানেই আয়। তার মানে তোমার এই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ অনেক বেশি কাজে লাগে, তো ওমেগাও ওখানেই কাজে। এক্স হচ্ছে কি ওমেগা, তারপর 4 ওমেগার পাওয়ার 3, ওয়াই হচ্ছে কি ওমেগা স্কয়ার। এক্স হচ্ছে ওমেগা তারপর স্কয়ার, ওয়াই হচ্ছে ওমেগা স্কয়ার, ওয়াই এর উপর স্কয়ার তারপর স্কয়ার। এক্স হচ্ছে কি ওমেগা, ওয়াই হচ্ছে ওমেগা স্কয়ার তারপর কত 3, ওয়াই হচ্ছে কি ওমেগা স্কয়ার তারপর কত 4।